নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কারার ওই লৌহ কপাট। আজ নয়, 1897 সালে এক মারাঠি ভদ্রলোক রাজদ্রোহিতার দায়ে, দেশদ্রোহিতার দায়ে কাঠগড়ায় উপস্থিত। সেদিন জেল হয়েছিল, 18 মাসের জেল। আবার 1909 আবার সেই একই রাজদ্রোহিতার অভিযোগ, আর এবারে তাঁর হয়ে সওয়াল করার জন্য ছিল মোহাম্মদ আলী জিনহা। সেবারেও 6 বছরের জেল খাটার সাজা হয়েছিল। তিনি ওই আদালতে দাঁড়িয়েই বলেছিলেন, আমি কিছু বলতে চাই। সেখান থেকে চিৎকার করে তিনি বলেছিলেন, স্বাধীনতা আমার জন্মসিদ্ধ অধিকার, আমি তা অর্জন করবই। সেই মানুষটা ছিলেন বাল গঙ্গাধর তিলক। সম্ভবত সেটাই ছিল এই দেশে আদালতে দাঁড়িয়ে এক অভিযুক্তের প্রথম আত্মপক্ষ সমর্থন। এরপরে গান্ধীজি থেকে অনেকেই আদালতে দাঁড়িয়ে নিজেই নিজের হয়ে সওয়াল করেছেন। ভগৎ সিং তো সেই সওয়ালকে এক রাজনৈতিক প্রচার করে তুলেছিলেন, যার পর থেকে আত্মপক্ষ সমর্থনে অভিযুক্তকে সওয়াল করার অনুমতি দেওয়াই বন্ধ হয়ে গিয়েছিল। দেশে কি উকিল ছিল না? ছিল বই কি, কিন্তু যখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, যখন বিচারের পদ্ধতিতে অভিযুক্ত আইনি পদ্ধতিগুলোকে দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখে, তখন সে নিজেই নিজের হয়ে সওয়াল করতে নামে। আইনের ধারা উপধারা নয়, সে সওয়াল হয়ে ওঠে স্বৈরাচারের বিরুদ্ধে এক প্রতিবাদ। গত 10 বছর ধরে আমাদের দেশে ইডি, সিবিআই ইত্যাদি ভিজিলেন্স সংগঠনগুলোকে দিয়ে যেভাবে মানুষের টুটি টিপে সমস্ত প্রতিবাদকে চুপ করিয়ে দেবার চক্রান্ত চলছে, তখন সেই আত্মপক্ষ সমর্থনে নিজেই নিজের সওয়াল করাটাই স্বাভাবিক। এক বানানো দলিল, এক ঘোষিত অপরাধীর কাছ থেকে আনা অভিযোগের ভিত্তিতেই কলকাতা টিভি চ্যানেলের মালিক সম্পাদক কৌস্তুভ রায়কে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে আজ থেকে প্রায় 230 দিন হয়ে গেল। তিনি আদালতে বলেছিলেন তিনি নিজেই নিজের সওয়াল করতে চান, আর বিচারক সেই দাবি মেনেই তাকে সওয়াল করার অনুমতি দিয়েছেন। বাংলায় ইডি সিবিআই এর মামলার ক্ষেত্রে এটা এক দৃষ্টান্ত হয়ে থাকলো। কেবল তাই নয়, এটা ছড়াচ্ছে। একইভাবে ইডির অভিযোগের ভিত্তিতে অন্য মামলায় অভিযুক্ত জেল হাজতে থাকা অনেকেই এই পদ্ধতি নেবার কথা ভাবছেন। ইডি মামলাতে আর এক অভিযুক্ত মানিক ভট্টাচার্য নিজেই নিজের সওয়াল করার আবেদন জানিয়েছেন। সব পদ্ধতি মেনে তাকে সেই অনুমতি দেওয়া হবে কিনা সেটা অন্য বিষয়, কিন্তু এই ডেসপারেশন, অসহায়তা থেকে এক অন্য ধরনের প্রতিবাদ উঠে আসছে। যে অসহায়তার থেকেই গরিব মানুষজন আকাশের দিকে হাত তুলে বলে, ও দয়াল বিচার করো, সেই আবেদনের জন্য তার কোনো পুরুত মোল্লা লাগে না। ঠিক তেমনি এক লাগাতার চলতে থাকা অবিচারের বিরুদ্ধে ফ্লাড গেট খুলে যাচ্ছে। গান্ধীজি বলেছিলেন, সম্মিলিত স্বরকে যে কোনো শাসন ভয় পায়। হ্যাঁ, এবার সেই সম্মিলিত স্বর উঠতে শুরু করলো, আর এই ব্যাপারে কৌস্তুভ রায় সামনের সারিতেই থাকলেন। এই পর্ব এখনকার মতো এ পর্যন্তই। অপেক্ষা থাকুক আগামী পর্বের জন্য। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।